সব গণগোষ্ঠীকে জানাচ্ছি ঈদ মোবারক। আর এই যে রোজার ঈদ গেল এখন কুরবানি ঈদটাও ভাকাম করে চলে গেল। তো গ্রামগঞ্জে কিভাবে ঈদ হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। চলো, আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ঈদগাহ গালায় আম গাছের নিচে হবে, যেহেতু আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, তার লাগে আম গাছের নিচে হচ্ছে যে আমার ঈদগাহ হয়। তো এই যে ছাপড়ি মার্কা টেডি মার্কা পোশাক কিনেছে, নিজেও বুঝতে পারছে যাহাকে ছাপড়ি লাগছে, তার লাগে ঢাইকা উদাম করে বেড়িয়েছে পক করে, যে পালিয়ে যায়, নাহলে তাহাকে ক্যামেরাতে দেখিয়ে দেবে। তাহার এখন নামাজ শুরু হয়েছে, দেখেন নামাজ শুরু হতে যাচ্ছে। আমরা কেন জানে ঈদগাহের মাইক গেলা কেমন ঘের ঘেরা হয়, কি মুলবির গলা ঘের ঘেরা হয় বুঝুন না। তো নামাজ শেষ হওয়া মাত্র কিন্তু মুলবি করছে যে কেউ উঠে যাবেন না, উঠে যাওয়া খুব অন্যায়, তারপরে সব ঘুসপুস করছে পালাইবের লেগে। একটা চলে যাওয়া উচিত নয়, তো নামাজ পড়ে লাভ হয়েছে। তাও সব ঘুর করে পালাইছে, কারণ ওইদিকে চানাচুর মানাচুর বিক্রি হয়েছে। আমার গেটকে ফের ঈদগাহাতে বাজার বসে, ওগুলাতে তো সব খাইতে হবে, তার লেগে সব পালাইছে। আমি বারহার মেলায় আগে আপনার মাইজগল ভানি ফের দেখছি ভাগ বাড়ি হয়ে গেছে আগাতাই। তো যাই হোক, এদিকে ফের দেখছি যে হারকে মাওলানা, যে একরামুল মাওলানা আছে, আপনারা চিনেন মেলায় কেউ, ওই মাওলানার বেটা কত সুন্দর করে একবারে সাইজে যে ঈদগাহাতে আসছে, অস্ত তাহলে ছবি তোলার লেগে যে লকপক করছে, তার লেগে একটু পাকাপাক ছবি তুলে লিনু। ছেলেপেলে সব পেজি মেজি খাইছে, আর একবার কি জুস মুসকিনা খাইছে। এদিকে বাজার বসেছে, দেখতে পেয়েছেন বেলুন টেলুন সব কিছু বাসি টাসি বিক্রি হয়েছে। ঈদকে ফের দেখছি যে আমার যে বড় ভাইরা সব ভাই ব্রাদাররা আছে, আমার খুব উপকার করছিল জীবনে, মনে থাকবে সারা জীবন। ঈদকে আপনার মাইজগল ভানি ফের আম কুড়িয়ে হেলেছে, লকপক করে খাইছে। ঈদের দিনও একবার কোনো কিছু বাকি থিবে না, দেখেন একবার পক করে একবার আমকে খাইছে, মানে আম পড়ে আছে তো লোভ সামলাইতে পারে না, আমকে কুড়িয়ে নিলে কুড়িয়ে নিলে আপনার হাত বোঝ করে লেছে, এখন একটা করে দাবড়াই। মাঝখানে ঈদগাহ দুই পান্দরে বাজার, এক পান্দরে ওই দিক দেখেন, ওই পান্দরেও ফের কিছু কিছু বাজার আছে। এদিকে পেজি মেজি বিক্রি হচ্ছে, ছেলেপেলে কিনছার দাবড়াইছে। এদিকে ফের বন্ধুতে কি একবার গল্প করে চলে যাচ্ছে ছেলের বাপেরা। এদিকে ফের আপনার হাতে হাত মিলিয়ে কোলাকুলি করছে, কে কি করছে। এদিকে তো আপনার মাইজগল ভানি আমকে দাবড়ে ফেলে দিলে, বাড়িতে আন্দাজা খেয়ে পাপড় খেয়ে জিভর এনে লুডুস খেয়ে এখন ফের আপনার আম দাবড়াইছে। এদিকে গোয়াল দুধ দুইতে চলেছে, কিছু ঈদের দিন এগুলা করে মানুষকে ঠকে বেড়িতে হবে, যে বাপ বেটি বসে আছে ঠকে বেড়ে খাইতে গেছে নামাজ পড়ে, আর বেলে জি লকপকি বেড়ে গেছে। তো আর ফের আপনার জান কাহাবা করছে, বেটি ছেড়ে গেলেও চলেছে। আমার গেটে করে বেটি ছেলের ঈদগাহ আছে, তার লেগে ফের বেটা ছেলেরাও আছে। মেলায় গার্লফ্রেন্ডকে মানে হারিয়ে দিয়েছে, আগে ওই গার্লফ্রেন্ড গালাকে দেখতে পাই যারা প্রেম টেম করতো। এদিকে এই যে ছেলে পিলা গালা আছে, কত সুন্দর সাজে যাইছে, আর মায়েরা সাজিয়ে দিয়েছে, আর বাপ ফের বিদেশে থাকে। আমারই ফের বন্ধুর বেটি একবার লকপকি একটা ব্যাপার, একবার কি করবো দেবড়ে ফেলে দিবে। যে নামাজ পড়ে আইসা লদ্দির কান্ধাতে ফের হারা সিঁড়ি গালা করা আছে, ঠেকে বসনো, ধূমপান করা নিষেধ, ভদ্রতা বজায় রাখুন। ঠেকে হারা সবটি মিলে বসে একটু গল্প গুজব করুন, যার যেটাও জিয়ের মধ্যে কোহছিল। মেলা দিন পরে দেখা সবারই সত্যি একবারে কত কুচা মুচা করে আনন্দ, একবারে কি করবো ঈদের আনন্দ এগুলাই। ঈদ শেষে হয়েছে কি যে নামাজ শেষে একটু করে বসে হারা একটু কুচাহা করি আর কি করনু। সকালবেলা হেভি একটা বাতাস ছিল, সুন্দর একটা আবহাওয়া ছিল, খুবই ভালো লাগছিল। পরে গরম পড়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগা থাকলে শেয়ার করবেন, আর পেজটাকে লাইক ফলো করে দিবেন। ধন্যবাদ।